ব্লগিং করে যারা ইনস্ট্যান্ট অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ ফুল দেখবেন। আমার এখানে স্ক্রিনে আমি রিলোড করে দেখাবো আপনাদেরকে যে আমাদের কি পরিমাণ আর্নিং হয়। তো আমি একটু রিলোড দিয়ে দেখাই। এইখানে দেখতেই পাচ্ছেন 11,500 ইমপ্রেশন, 1142 ক্লিক, আর্নিং আছে $24, সিপিএম আছে 2.16। তো এইভাবে প্রতিটি অ্যাডস অ্যাকাউন্ট আমি এখানে শেয়ার করব যে আমি 15 দিনে কি পরিমাণ এখানে আর্নিং করেছি। লাস্ট 15 দিনে $858 আমি এখান থেকে পেমেন্ট রিসিভ করেছি, সেটা আপনাদেরকে দেখাই একটু। যদি রিপোর্টটা আমি এখানে রিপোর্টে চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন 2024-10-7 এইখানে দেখতেই পাচ্ছেন $373 কিন্তু পেমেন্ট রিসিভ করেছি। এই তিনটা পেমেন্ট কিন্তু লাস্ট 15 দিনে এইখান থেকে পেয়েছি এবং এইখান থেকে $858 মতো টোটাল আর্নিং হয়েছে। যারা ব্লগিং করে প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন আজকের ভিডিওটি ফুল দেখবেন। আমি এখানে কয়েকটি অ্যাকাউন্ট আপনাদেরকে রিলোড দিয়ে দেখাচ্ছি যে আমাদের নতুন অ্যাকাউন্টে কি পরিমাণ আর্নিং জেনারেট হয়। দেখতেই পাচ্ছেন 8,600 প্লাস ইমপ্রেশন রয়েছে এবং আর্নিং রয়েছে, এটা সিপিএম এর উপরে সম্পূর্ণ, ঠিক আছে। কিন্তু আপনি ইনস্ট্যান্ট যারা করতে চাচ্ছেন এই ভিডিওতে দেখাবো। এইটা দেখতেই পাচ্ছেন মনিটেক একটা অ্যাকাউন্ট, এটাও একটু রিলোড দিয়ে দেখাই আপনাদেরকে, প্রতিটাই দেখাবো। এবং আপনারা যারা শুরু করবেন ইনস্ট্যান্ট, এই ভিডিওতে আজকে দেখাবো যে কীভাবে কন্টেন্ট অপটিমাইজ করতে হয় এবং আপনার ওয়ান পেজ এসইও করতে হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি আর একটা প্রোফাইল যদি দেখাই মনিট্যাগের, এইটা একটু দেখেন, এইটার কিন্তু সিপিএমটা মোটামুটি ভালো। এইখানে যদি আপনি ডেলি 20 থেকে 30 হাজার ইমপ্রেশন নিয়ে আসতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে হিউজ পরিমাণ একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো এইখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে রিপোর্টটা এবং সিপিএমটা এবং প্রফিটটা বা আর্নিং যেটাই বলেন আপনারা, এইখানে কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে বাংলা কন্টেন্টে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা যায়, সেটা কিন্তু আমি লাইভ প্রুফ সহ দেখিয়েছি। প্রতিটা ভিডিওতে আমাদের চ্যানেলে দেখতেই পারবেন আপনারা ভিজিট করলে। তো ফার্স্ট অফ অল আমাদের এই ভিডিওটি আমাদের এই চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, একটি কমেন্টস করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ওকে, আমি এখানে যে কাজটি আজকে দেখাবো আপনাদেরকে, আমি প্রথমে গুগল ডক্সটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি, কারণ গুগল ডক্স কিন্তু আপনার লাগবে, কারণ এখানে কন্টেন্টগুলো লিখবেন, সেই কন্টেন্টগুলো অপটিমাইজ করার জন্য এটা লাগবে। আর যারা ব্লগিং করে ইনস্ট্যান্ট ইনকাম শুরু করতে চাচ্ছেন ধৈর্য সহ এই ভিডিওটা দেখবেন। আমরা একটা সার্ভিস প্রোভাইড করি, সেই সার্ভিসটা যদি আপনি নেন ভিডিওর শেষের দিকে আমি দেখাবো। এটা হচ্ছে গুগল ভয়েস ট্রান্সলেট। এটা দিয়ে কিন্তু আপনি মুখে 1 থেকে 10 লাইন 20 লাইন যত কিছু বলবেন বাংলাতে সব কিন্তু লেখা হয়ে যাবে, আপনাকে কিন্তু টাইপিং করতে হবে না। তো আমরা আজকে যেটি দেখাবো ওয়ান পেজ এসইও সম্পূর্ণ কমপ্লিট দেখাবো, যেটির মাধ্যমে আপনি আপনার এসইওর দিক থেকে একটু হলেও এগিয়ে যাবেন। কারণ ওয়ান পেজ এসইও ঠিকঠাক করতে পারলে অফ পেজ যদি আপনি সব কিছু কমপ্লিট করতে পারেন তাহলে ওকে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে ভয়েসের মাধ্যমে কিন্তু আপনি মুখে যা বলবেন সেটা কিন্তু অটোমেটিক লেখা হয়ে যাবে। এইভাবে আপনি কপি করে প্রতিটা কন্টেন্ট, মনে করবেন আপনি যে আর্টিকেলের উপর আপনি লিখবেন ফোকাস কিওয়ার্ড, আমার এখানে একটা পোস্ট আমি ওপেন করে রাখছি আপনাদেরকে অপটিমাইজ করে দেখানোর জন্য। আমার এখানে কিওয়ার্ড এবং এসইও স্কোয়ার দেখতেই পাচ্ছেন 111। তো এইখানে আমি 100-র কাছাকাছি টোটাল নিয়ে যাব। এই 10 মিনিট যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আপনিও কিন্তু করতে পারবেন। তো আমার এখানে মেইন কিওয়ার্ড যেটা আছে মোবাইল দিয়ে টাকা ইনকাম, এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা ভাই আপনারা হচ্ছে রিসার্চ করে নেবেন যে আপনারা এই কিওয়ার্ডের পর আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করতে পারবেন কিনা গুগলে। তো আসলে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ইউটিউবে ভাই অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনারা ওইখান থেকে দেখলেই পারবেন। আচ্ছা, তো এটা দিয়ে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাবো সেমভাবে যদি আপনারাও কাজটি করেন তাহলে কিন্তু আপনি এটাকে অপটিমাইজ খুব সহজেই করতে পারবেন। অন পেজ এসইওটা মাত্র 10 থেকে 15 মিনিটে। তো আমি এখানে যদি দেখাই আমার এখানে এখন স্কোয়ারটা আছে দেখতে পাচ্ছেন 11, আর এই ফোকাস কিওয়ার্ড এইখানে আমি দিয়ে দেবো, মানে মেন কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড মানে হচ্ছে আপনি মেইন কিওয়ার্ড যেটা নিয়ে আপনি আর্টিকেলটা পাবলিশ করবেন সেটা। তো আমি এখানে যদি আমার এই কিওয়ার্ডটাকে পেস্ট করে দেই, পেস্ট করার পরে এখানে দেখবেন যে স্কোয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কত হয়েছে, এখানে 65 হয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন 100তে একটা কিওয়ার্ড দেওয়ার কারণে কিন্তু এখানে অনেকগুলো অপশনে কিন্তু গ্রিন টিক চলে আসছে। বাদ বাকিগুলা আমি স্টেপ বাই স্টেপ সবগুলাই কিন্তু করে দেখাবো। এখানে দেখতেই পাচ্ছেন আমার কিওয়ার্ডটার ফোকাস যে টাইটেল আছে বা কিওয়ার্ডটা আছে সেই ইউআরএলটা ঠিক নাই, সেটা পারমালিঙ্ক বলে।
এটা আপনি যদি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার সময় করেন সেটাও করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন এখন 70 হয়ে গেছে এসইউ স্কোয়ারটা। তো এটা কিন্তু আপনার আরও বাড়বে আপনি যদি সঠিকভাবে করেন বা কন্টেন্টগুলো দেখেন। আমার এখানে কিন্তু কন্টেন্ট নাই, 1005 ওয়ার্ড আছে টোটাল। এটা কিন্তু গ্রিন টিক আসেনি, কারণ এটা হচ্ছে তখনই আসবে যখন আপনার 2500 বা তারও অধিক আর্টিকেল থাকবে বা পোস্ট থাকবে এখানে, ঠিক আছে, মানে ওয়ার্ডসগুলো থাকবে তখন হচ্ছে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো আপনাদেরকে। এইখানে একটু প্রবলেম আছে, আমি ইমেজটাও একটু লাগবে, কারণ এই ফোকাস ইমেজ আপনার যে ফোকাস কিওয়ার্ড থাকবে সেটার মধ্যে যে ইমেজ থাকবে সেটাও কিন্তু আপনার এখানে লাগবে, ঠিক আছে, সবগুলাই কিন্তু আপনার করতে হবে। তো আমি একটু দেখাই আপনার এই যে মেন কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ড দিয়ে প্রথম যে 10% আছে এই কিওয়ার্ডটার জন্য আপনার এই প্রথম প্যারার 10%-এর মধ্যে থাকে, তাহলে আরও বেশি র্যাঙ্ক পেতে আপনার সুবিধা হবে। কারণ অন পেজটা আপনি ঠিকঠাক করতে পারলে অফ পেজটা যদি ঠিকঠাক করেন তাহলে কিন্তু আপনার বাংলা কন্টেন্ট খুব সহজে দেখা গেল 24 ঘন্টা বা 7 দিন 8 দিন বা 10 দিন 1 মাস 2 মাসের মধ্যেই গুগলের র্যাঙ্ক করে যাচ্ছে। তো আমি এই কিওয়ার্ডটা দিয়ে আমি একটা হচ্ছে ইমেজ ডিজাইন করি। এটা হচ্ছে আপনার এই ধরেন ক্যানভা থেকে করতে পারেন, ফটোশপ দিয়ে করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত। আমি এটা টাইটেল দিয়ে ডিজাইনটা করে নেই, বাদ বাকিটা আপনারাও সেমভাবে করে নেবেন, ঠিক আছে। কারণ প্রতিটা ইমেজ ডিজাইন করবেন আপনার যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল থাকে ওইখানে 2টা বা 3টা ইমেজ ইউজ করবেন। আর যদি এর থেকে বড় হয়ে থাকে তাহলে আপনি আরও অধিক ইমেজ ইউজ করতে পারেন। অবশ্যই আপনার প্যারা অনুযায়ী আপনি যে প্যারাগ্রাফটা লিখবেন আর ক্যানভা থেকে আপনার জেপিজি সাইট সিলেক্ট করে দেবেন, কারণ এখানে কিন্তু সাইজ অনেক বড় হয়ে যায়, তা নাহলে কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু আবার র্যাঙ্ক করতে সমস্যা হবে, ওয়েবসাইট কিন্তু লোড স্পিড কিন্তু বেড়ে যাবে আপনার, ঠিক আছে। এই জন্য যত শর্ট ইমেজ আপনি এখানে ইউজ করতে পারেন আপনার জন্য কিন্তু এটা ভালো। তো আমি এটাকে ডাউনলোড দিচ্ছি এবং হচ্ছে এখানে আমি দিব। এখন দেখতেই পাচ্ছেন এখানে 70 আছে, 70-এর পরে হচ্ছে যদি আমি ইমেজটা দিয়ে দিই এবং এইখানে দেখতেই পাচ্ছেন আর্নিং কিন্তু আমাদের ভাই অনেক ঢোকে, কারণ এটা হচ্ছে পেইড অ্যাডসের মাধ্যমে। যারা ইনস্ট্যান্ট করতে চাচ্ছেন আমাদের একটা প্যাকেজ আছে, এই প্যাকেজ সম্পর্কে আমি ভিডিওর শেষের দিকে বলবো। আপনারা যদি নিতে চান আপনারা কিন্তু আমাদের মতো প্রথম দিন থেকে এইভাবে ভিজিটর নিয়ে আসতে পারবেন। আর এই টপিক্সের উপর এমন একটা ওয়েবসাইট লাগবে, আমি একটু ডিমো হিসেবে আপনাদেরকে একটু রিলোড দিয়ে দেখাই। আমাদের এই ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ অ্যাড আসে, কারণ আপনার যদি প্রফেশনাল মানের ওয়েবসাইট না থাকে তখন কিন্তু ভাই ইনকাম হবে না। আমাদের আর্নিংটা কিন্তু লাইভেই দেখতেই পাচ্ছেন, কারণ 1 দিন 2 দিন 3 দিন না ভাই, এটা লাইফ টাইম করতে পারবেন, প্যাসিভ ইনকাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি ইমেজটাকে দিয়ে দেই, আমার এই কিওয়ার্ডটাকে আগে কপি করে নেই। ভিডিওটা সর্বোচ্চ 10 মিনিট লাগবে ভাই, আপনারা দেখবেন। সেমভাবে আপনারা যদি করেন এটাকে ইমেজটাকে এসইও করে নেবেন, আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ড দিয়ে সব ডিটেলস অ্যাড করে নেবেন। আমি ইমেজে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এখানে র্যাঙ্ক ম্যাথ আপনার 70 ছিল, এখন কিন্তু 72 হয়ে গেছে। ইমেজটা দেওয়ার পর এটা কিন্তু গ্রিন টিক হয়ে গেছে, বাদ বাকি ইউআরএলটা কিন্তু ঠিক আছে, আরও কিন্তু বাড়াইতে পারে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এবং হচ্ছে এখানে আরও কিছু অপশন বাদ রয়েছে যেগুলো টোটাল কমপ্লিট করলে আমাদের ওয়ান পেজটা কিন্তু অপটিমাইজ ফুললি হয়ে যাবে। তো আমি 100 কাছাকাছি নিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে এক্সটার্নাল রিসোর্স হিসাবে আমাদের কোনো একটা ব্যাক লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। সেটা আপনি কিভাবে দিবেন, যেমন ধরেন আপনার এই কিওয়ার্ড বা অন্য যে কোনো একটা কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করবেন, এই রিসোর্স হিসাবে একটা ব্যাক লিঙ্ক বা একটা পোস্টের সাথে আপনি দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি আপনাকে, ধরেন আমি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলাম, সাথে হচ্ছে উইকিপিডিয়া, মানে উইকিপিডিয়া এটা যদি আপনি অ্যাড করেন, অন্য কোনো ওয়েবসাইটকে আমরা প্রমোট করে লাভ নাই। আপনার যদি অন্য কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওই পোস্টটাকে আপনি এখানে ঢুকিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমরা এটাকে দেবো, এটা প্রমোট করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমি এখান থেকে কপি করে নেই। এখন আসুন এইখান থেকে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে এটাকে আমি লিঙ্ক করে দেওয়ার পর এটা কিন্তু চলে গেছে, স্কোয়ারটা কিন্তু বেড়ে গেছে এখানে, ঠিক আছে। আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গ্রিন টিক চলে আসছে। এখন আসুন এইখানে আর যেটা অপশনটা আছে এটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক হিসাবে আমাদের কন্টেন্টের মধ্যে আর একটা পেজ অ্যাড করলে, বা আপনার যদি মেইন ডোমেনটাকে অ্যাড করেন সেটাও করতে পারেন। সেটা কীভাবে করবেন আমি এখন দেখাচ্ছি। কারণ এইগুলা যদি ভাই আপনি বুঝে শুনে, কারণ এখানে কিন্তু আপনাকে সে কিন্তু ভুল করলে বলে দিবে যে এটা হচ্ছে না বা এটা টিক চিহ্ন আসছে না। সেটা কি করলে হবে, আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করলে এটা পেয়ে যাবেন। আমার পোস্টের আমি নিচের দিকে চলে যাচ্ছি, এটা আমি নিচের দিকে, যেমন আমরা আরও যদি পোস্ট অ্যাড করি যে মোর ডিটেলস বা হচ্ছে মোর ইনফো, এমন আমরা দিই না, বাংলা কন্টেন্ট আপনি দেবেন যে আরও বিস্তারিত দেখুন বা পড়ুন বা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে আরও ক্লিক করুন, যে কোনো লেখার উপরে এখানে জাস্ট হচ্ছে একটা লিঙ্ক আপ করে দিতে হবে। সেটা কিভাবে দেবো, আমি আমার ওয়েবসাইটটাকে এখানে অ্যাডস করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমার ওয়েবসাইটের মেন ডোমেনটাকে কপি করে নিচ্ছি, এইখানে দিয়েছি, কারণ এটা হচ্ছে ভাই ডেমো ওয়েবসাইট, এটা দেখে আপনাদের কোনো লাভ নেই, এটা ডেমো করা জাস্ট। এখন দেখেন এখানে 83 কিন্তু আমার স্কোয়ারটা হয়ে গেছে এবং এটাও কিন্তু গ্রিন টিক চলে আসছে। মোটামুটি আমার কিন্তু 2টা কাজ কমপ্লিট। এখানে আর যে কমপ্লিট হয়নি 2টা, সেটাও আমরা দেখাচ্ছি যে কিভাবে এটাকেও আমরা
100তে 100 করতে পারি, ঠিক আছে। 100 না হইলেও 100 কাছাকাছি, কারণ এটা ফ্যাক্টর না বিষয়টা, কারণ এখানে 80+ করতে পারলেই আপনার মোটামুটি অন পেজের কাজটা ওকে, ঠিক আছে। কিন্তু এই বাংলা কন্টেন্টে ভাই 100 করা কোনো ব্যাপার না, ইংলিশে তো আরও সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি আপনি টাইটেল রিডেবিলিটি এটা যদি ক্লিক করেন, এখানে 3টে অপশন আছে, এই 3টাকে আমরা এখন আপনার যে টাইটেল থাকবে সেই টাইটেলের মধ্যে আপনার নেগেটিভ বা পজিটিভ রিলেটেড কিছু ওয়ার্ডস ইউজ করতে হবে, পাওয়ার ওয়ার্ডস ইউজ করতে হবে। এই পাওয়ার ওয়ার্ডস লিখে গুগলে যদি সার্চ করেন আপনি অনেক লিস্ট পেয়ে যাবেন, ঠিক আছে। আর এটা কীভাবে দেয় সেটা আমি এখন দেখাচ্ছি। এই 3টা কিন্তু অটোমেটিকলি টিক চিহ্ন চলে আসবে। তো এটার জন্য আপনার মেন টাইটেলে চলে যাবেন। এই টাইটেলের সাথে আমি যদি মনে করেন যে বাংলাটা অ্যাড করে দেই, আর পাশাপাশি যারা ব্লগিং করবেন আমাদের মতো চাচ্ছেন যে প্রথম দিন থেকে আর্নিং করবেন, আমাদের একটা কম্বো প্যাকেজ রয়েছে, যেই প্যাকেজ আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এইখানে কিন্তু টোটাল সকল কিছু আমরা প্রোভাইড করি। যারা চাচ্ছেন যে লাইফ টাইম প্যাসিভ ইনকাম করবেন ব্লগিংয়ের মাধ্যমে, ইনস্ট্যান্ট কিন্তু ইনকাম করতে পারবেন এই প্যাকেজটা। এটা কিন্তু সব কিছু আমরা রেডি করে দেবো, ডোমেন হোস্টিং দিয়ে, ওয়েবসাইট এবং সব কিছু সেট আপ থাকবে, এসইও প্লাগইন এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে দেবো, এবং কাজের ফুল মেথড এখানে কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, অন পেজ এসইও কিন্তু আপনাকে ফুললি শিখিয়ে দেওয়া হবে। এবং অফ পেজ এসইওর বেসিকটা ভাই আমরা দেখাই দেবো, কারণ ওটা নিজের করতে হবে ওইগুলা। এবং অর্গানিকভাবে কীভাবে মার্কেটিং করবেন, ইনস্ট্যান্ট ইনকাম করবেন পেইড অ্যাডসের মাধ্যমে, সেটা কিন্তু এখান থেকে শিখিয়ে দিব। তো এই সার্ভিসটি যারা আমাদের থেকে নিতে যাচ্ছেন, এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনি যে কোনো সার্ভিস ভাই, গেস্ট পোস্ট লাগে, ব্যাকলিং লাগে, যত হাজার ইচ্ছা আমাদের থেকে যে কোনো সার্ভিস কিন্তু আপনি নিতে পারবেন। আর এটার জন্য কিন্তু আমাদের অর্ডার করে 3 থেকে 5 দিন টাইম দিতে হবে। আর আমাদের চ্যানেলে এই নিয়ে কিন্তু ভাই অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি চাইলে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে পারেন। আচ্ছা, তো আমরা এখন যেখানে ছিলাম এখানে আমরা ইমেজগুলোও দিয়ে দিয়েছি, পাশাপাশি নিচের 3টা আমরা এখন গ্রিন টিক করব, বাদ বাকি কিন্তু আমাদের সব কিছু ওকে আছে। 84+ হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন। তো এইখন আপনার যে কাজটি করতে হবে, আমরা এখানে কিছু পাওয়ার ওয়ার্ডস এবং আমরা 2টা ইউজ করবো। যেমন ধরেন পাওয়ার ওয়ার্ডস আমি এটা দিয়ে দিলাম 2025 ইউজ করলাম, জাস্ট যে কোনো টপ 5, টপ 3 বা টপ 10 এমন কোনো কিছু লিখলে এটা হয়ে যাবে, অটোমেটিকলি চলে যাবে। তো এখানে আমি একটু যদি কমিয়ে দেই, আর্ন মানি মোবাইল এটাও যদি কমিয়ে দেই, এখানে যদি অন্য কোনো কিছু দিয়ে দেই, বা আপনার যে আমি এখানে দেখাই যেভাবে আপনি কাজটি করতে পারেন টোটাল সেমভাবে আপনাকেও কিন্তু এটি করতে হবে। আমি বেস্ট দিয়ে দিলাম, বেস্ট দেওয়ার পর কিন্তু সবগুলা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। একটা বাকি রয়ে গেছে যেটা এআই কন্টেন্ট, এটা চলে যাবে আপনার অটোমেটিকলি। সেটা এখানে যদি একটা ওয়ার্ডস দিয়েও আপনি কেটে দেন সেটা কিন্তু চলে যাবে। এখানে কয়েকটা অপশন আছে আপনার, এই ওয়ার্ডের মধ্যে দিলে পরেও হবে, সমস্যা নাই। আচ্ছা, তো এইটা যদি আমরা একটু করি, সব কিছু ঠিকঠাক থাকে, আমাদের এই কন্টেন্টটাকে যদি বড় করে দেন বা করেন, এর মাধ্যমে যদি সব কিছু বা এর মাঝেও কিন্তু আপনি দিতে পারেন, সমস্যা নেই। কারণ আমাদের আর্টিকেল কিন্তু অনেক ছোট, ঠিক আছে, আর্টিকেলটা অনেক ছোট। আমরা এখানে যদি সম্পূর্ণ বড় করে দিই, 1008 ওয়ার্ডস দেখাচ্ছে, এখানে যদি 3000 ওয়ার্ড দিই তাহলে এটাও কিন্তু আমাদের গ্রিন টিক চলে আসবে কন্টেন্টের ক্ষেত্রে। তখন কিন্তু র্যাঙ্ক পেতে অন পেজের ক্ষেত্রে কিন্তু আরও সুবিধা হবে। তো এর জন্য আমাদের আর্টিকেলটাকে 2500 থেকে 3000 ওয়ার্ড যদি আমি করে দিই, এখান থেকে দেখতেই পাচ্ছেন 100তে 91 হয়ে গেছে, বাকি আছে কয় %, সেটাও কিন্তু হয়ে যাবে। আমরা এখানে সব কিছু কমপ্লিট করলে এই স্টেপ বাই স্টেপ, যেহেতু 10 থেকে 15 মিনিট এটা কমপ্লিট করছি, তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি সেমভাবে দেখতেই পাচ্ছেন এখন 3248 ওয়ার্ডস কিন্তু হয়ে গেছে, অল গ্রিন টিক চলে আসছে। তার মানে আর্টিকেল যদি আপনি 3000 ওয়ার্ড লেখেন, প্রথম বেসিক এসইওর কিন্তু সব কিছু এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। শুধু একটাই এখন আমার বাকি আছে, এআই কন্টেন্ট, ঠিক আছে। এআই কন্টেন্টটা এখানে যদি আপনি আপনার যে টাইটেল ইউজ করছেন এর মধ্যে যে কোনো একটা ওয়ার্ডস অ্যাড করে আবার যদি এখান থেকে কেটে দেন, সেটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে বা অ্যাড হয়ে যাবে। আমি এখানে যদি একটু দেখাই, এমনি যদি মনে করেন যে এখানে 2-3 বার ক্লিক করলেও চলে যায়, এইখানে একবার, নিচে থেকে একবার, এমন ক্লিক করলে যদি আপনার আর্টিকেলে বেসিক এসইও সব কিছু কমপ্লিট থাকে, ওটা কিন্তু চলে যায় অটোমেটিকলি, ঠিক আছে। এটা আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, এআই কন্টেন্ট যদি আপনি করেন, এটা লিখে যদি সার্চ করেন, এখন কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন চলে গেছে আমার। তার মানে কিন্তু আমি এখানে কিভাবে করলাম, প্রথম টাইটেলে যে কোনো একটা ওয়ার্ডস অ্যাড করলে কিন্তু ওটা চলে যায় অটোমেটিকলি, ঠিক আছে। এখন কিন্তু আমার 96 হয়ে গেছে এখানে টোটাল অন পেজ এসইওর কাজ কিন্তু মোটামুটি গুড, একবারে সব কিছু ওকে।
এখন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আর কিছু যদি আমি কাজ করি মোটামুটি 100-96 হয়ে গেছে, বাকি কিন্তু নেই। 2-1% বাড়তে পারে বা 100-100 করা যাবে, কারণ আপনার আর্টিকেলটাকে যদি আরও বেশি অপটিমাইজ সুন্দর করতে পারেন তাহলে হয়ে যাবে। এখন হচ্ছে আমি একটা ফিচার্স ইমেজ অ্যাড করে দিব এখান থেকে, যার কারণে কিন্তু আমার এটা আরও কিন্তু বেড়ে যাবে। আর এইখানে ইমেজের সাথে অল্টার টেক্সট কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। আপনার যে মেন কিওয়ার্ড থাকবে ফোকাস কিওয়ার্ড সেটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। এখানে টাইটেলে অল্টার টেক্সটে দিয়ে দিব, তারপর ক্যাপশন ডেসক্রিপশন এইগুলোতেও দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। এখন দেখেন এখানে 98 হয়ে গেছে, মানে 2% বাকি আছে। ঠিক আছে, এটা ভাই আরও যদি আপনি একটু কষ্ট করেন তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ ব্লগিং ভাই একদিনে শেখা যায় না। এখানে অন পেজ এসইও, অফ পেজ এসইও, কন্টেন্ট রাইটিং এইগুলো কিন্তু ভাই আপনাকে জানতে হবে, নাহলে কিন্তু কাজ করতে পারবেন না। আর এখানে কন্টেন্টগুলো সুন্দর করে আপনার আগে নোটপ্যাড বা গুগল ডক্সে লিখবেন, গুগল ভয়েস ট্রান্সলেটের মাধ্যমে। আপনার যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলে অনেক ওয়েবসাইট দেখতে পাবেন, সেখান থেকে কিন্তু আপনি ধারণা পেয়ে যাবেন, ওইটার উপরে কিন্তু আপনি লিখবেন। আর যারা ফুললি প্রফেশনাল আপনার এই কোর্সটা নিতে চাচ্ছেন, আমাদের একবারে কমপ্লিট প্যাকেজ থাকবে। আপনি নেওয়ার পরে দিন থেকে কিন্তু প্যাসিভলি একটা আর্নিং জেনারেট করতে পারবেন। ঠিক আছে, আমরা কিন্তু সব রেডি করে দিচ্ছি এবং সাপোর্ট থাকবে যে কোনো, কারণ এটা হচ্ছে মেইন টার্গেট থাকবে গুগল থেকে ভিজিটর নিয়ে আসা, আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো সিস্টেম জানতে হবে। কারণ আমরা এখানে সব কিছুই বুঝাই দেবো মোটামুটি, আপনি শুধু ওইভাবে কাজ করলেই হয়ে যাবে। এখানে যে তোমরা আমাদের আর্নিং ভিজিটর অনুযায়ী দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ আসে। কয়েকটা অ্যাকাউন্ট কিন্তু আমি শেয়ার করেছি, আপনারাও আসবে। ঠিক আছে, আপনারা যদি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস কষ্ট করতে পারেন, আর ইনস্ট্যান্ট যেটা অ্যাডসের মাধ্যমে করবেন সেটা কিন্তু আমরা লাইভে দেখিয়ে দেবো। একদিন পর থেকেই আপনার প্যাসিভলি একটা আর্নিং জেনারেট হতে থাকবে। আর আপনার কন্টেন্ট দিবেন, অন পেজেও অফ পেজেও করবেন এগুলা। আর যাদের ব্যাকলিং বা গেস্ট পোস্ট সার্ভিস লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনারা চাইলে যে কোনো কিছু সার্ভিস আমাদের থেকে নিতে পারবেন, যে কোনো ধরনের ওয়েবসাইটও আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আর এখানে আমার সব কিছু কমপ্লিট আছে। আমি এই পোস্টটাকে ড্রাফটসেও রাখতে পারি অথবা পাবলিশ করে দিতে পারি। আপনারা এই ওয়ান পেজ নিয়ে ভাই যারা অনেকেই সমস্যায় ভুগছেন, আপনি ইউটিউবে কিন্তু 1-2টা টিউটোরিয়াল দেখলেই আপনি যদি একটু টেকনিক খাটাতে পারেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে অটোমেটিকলি। তো আমরা এখানে যেহেতু 98 করেছি মাত্র কয়েক মিনিটে, 10 মিনিটের মতো লাগছে। তো আপনি চাইলে আরও সহজেই করতে পারবেন। এখানে জাস্ট কন্টেন্টটাকে অপটিমাইজ করতে পারলে সুন্দর করে ভিতরে একটু পড়বেন যে আপনার কন্টেন্ট কীভাবে অপটিমাইজ করে। ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, এটা বাংলা কন্টেন্ট, ইংলিশ কন্টেন্ট অনেক আছে ভাই, এটা দেখে আপনি কিন্তু এই ধারণাটা পেয়ে যাবেন এখানে। আর আমাদের চ্যানেলেও কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। আর যারা আমাদের এই সার্ভিসটা নেবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো কথা হচ্ছে আমাদের নেক্সট টিউটোরিয়ালে। আর কি নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি কমেন্টসের উপরে কিন্তু আমাদের প্রতিটি কন্টেন্ট এখানে দেওয়া। ঠিক আছে, আর এই প্যাকেজটা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ